এই রকম আলু দিয়ে মুরগির ঝোল খাইতে যেমন মজা, বানানো তেমনই সহজ। চলেন পুরো প্রসেসটা দেখাই। চুলায় একটা কড়াই দিয়ে দিলাম, কড়াইটা গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দিতেছি। তেলটা গরম হইতে থাক, এই ফাঁকে আমি মাংসটাকে মাখাই নেই। একটা বোলের মধ্যে মাংস আলু নিয়ে নিচ্ছি, এইখানে আমি আলুর পরিমাণটা বেশি দিছি। লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখন মাংসটাকে আমি ভালো করে ঝাঁকাবো, এমন করে ঝাঁকাবো যাতে করে মাংসের মধ্যে যত মশলা আছে সবগুলো ভালোভাবে মিশে যায়। মাংসটাকে আমি ভালো করে ঝাঁকাইতেছি, ঝাঁকানোটা আমার হয়ে যাইতেছে। ঝাঁকানোটা হয়ে গেছে, এখন এটা একপাশে রেখে দিলাম। এই ফাঁকে চুলার তেল গরম হয়ে গেছে, এখন মাংস আলু একসাথে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতেছি। এই মাংসের মধ্যে আমি আলুর পরিমাণটা বেশি দিচ্ছি, মাংস কম। আলুটা খাইতে খুব মজা লাগে, এর জন্য আলুটা একটু বেশি দিচ্ছি। এখন ভালো করে এটাকে নাড়াই চাড়াই নিতেছি। মাংসটাকে ভালো করে নাড়াই নিতেছি। মাংস ভাজা শেষ, এখন মাংসটাকে উঠে নেওয়ার পালা। এখন মাংসটাকে উঠাই নিতেছি। মাংস সব উঠানো শেষ, এখন চুলায় তেল দিয়ে দিলাম। শুকনো মরিচ, পেঁয়াজ কুচি, গোটা রসুনও দিয়ে দিছি। এখন এটাকে আমি ভালো করে নাড়াচাড়া নিতেছি। এটা আমি ততক্ষণ নাড়াবো যতক্ষণ না পর্যন্ত এটার কালারটা একটু চেঞ্জ হয়। দেখেন লাল লাল হয়ে গেছে, এখন আমি আদা রসুন বাটা একসাথে দিয়ে দিতেছি। আদা রসুন বাটাকে আমি ভালো করে নাড়াচাড়া নিতেছি যাতে এর মধ্যে যত কাঁচা গন্ধ আছে সবগুলো চলে যায়। এখন দিয়ে দিতেছি পেঁয়াজ বাটা, মশলাটা ভালো করে কষে যেতেছে। মশলাটা কষানো হয়ে গেছে, সুন্দর উপর থেকে তেলগুলো ছড়তেছে। এখন দিয়ে দিতেছি মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া আমি 2বার দিয়ে দিছি। হলুদের গুঁড়া, লবণ, সবগুলাকে একসাথে ভালো করে মিশিয়ে নিতেছি। সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে ভালো করে কষায় নিতেছি। কষানো হয়ে গেছে, এখন মাংস যেগুলো ছিল সবগুলোকে এখানে ঢাইলা দিছি। এবার ভালো করে এটাকে নাড়াই চাড়িয়ে নিতেছি যাতে করে কষানো মাংসের সাথে ভালো করে মিশে যায়, এর জন্য ভালো করে কষাইতেছি। কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিছে, এখন আমি পানি দিয়ে দিব। পানিটাকে ভালো করে মিশিয়ে নিতেছি। 10 মিনিট পর এখন উপরে জিরার গুঁড়া দিয়ে দিতেছি। মাংস রান্না শেষ, আমি আর এখানে কোনো কিছুই দিতেছি না। দেখেন কত সুন্দর হয়েছে, একটা পাতলা ঝোল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।